তোমার নাম কি? আমার নাম আরিয়ান। আরিয়ান। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসলা তুমি? বুকে ব্যথা, আর পায়খানা আসতে একটু চুলকায়। চুলকায়। আচ্ছা, তুমি কি ক্রিমের ওষুধ খাওয়াইছো? জি না, ক্রিমের ওষুধ খাওয়া নাই, অনেক দিন ধরে খাওয়া নাই না? তো এই সমস্যা নিয়ে তুমি আসছো? আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আরিয়ানের যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে তা হচ্ছে কৃমির সংক্রমণ। মেডিকেলের ভাষায় আমরা একে হেলমিনথিয়াসিস বলি। তো কৃমির সংক্রমণের ক্ষেত্রে বাচ্চারা সাধারণত আমাদের কাছে পেটে ব্যথা, পেট ফোলা ফোলা ভাব, বমির ভাব, ক্ষুধামন্দা, খেতে না চাওয়া, ওজন কমে যাওয়া, রক্তশূন্যতা, এসব সমস্যা নিয়ে আসলে আমাদের কাছে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের গ্রোথও কম হয়ে থাকে। তো এই কৃমির এই সিমটমসগুলা আপনারা যদি দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিকটস্থ চিকিৎসকের কাছে ট্রিটমেন্ট নেবেন। এখন আসুন জেনে নেই কিভাবে কৃমির সংক্রমণটা বাচ্চাদের দেহে ছড়ায়। সাধারণত খালি পায়ে টয়লেটে গেলে, নখ বড় বড় থাকলে সেখানে রোগ জীবাণু থাকে, সেক্ষেত্রে তা যদি খাবারের মাধ্যমে মুখে প্রবেশ করে সেভাবে কৃমি ছড়াতে পারে। বাইরের খাবার খেলে, খালি পায়ে বাইরে মাটিতে হাঁটলে, এভাবে কিন্তু কৃমি আপনার দেহে চলে আসতে পারে। এবার আসুন জানি যে কৃমি রোধে করণীয় আসলে কি। তো অবশ্যই আপনার বাচ্চাকে জুতা পরিয়ে টয়লেটে নিতে হবে। টয়লেটের যে হাইজিন এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। বাচ্চাদের নখ বড় বড় রাখা যাবে না। বাইরের মাটি, ধুলাবালু বা ময়লা আবর্জনা হাতে রাখা অবস্থায় বাচ্চা যাতে কোনো খাবার না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বাইরের পচাপাশি খাবার বাচ্চারা যাতে না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি কৃমির সংক্রমণ বা কৃমির এই সিমটমসগুলো আপনি বাচ্চার ক্ষেত্রে দেখেন, তখন অবশ্যই বাচ্চাকে আপনার নিকটস্থ হসপিটালে রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। তো এক্ষেত্রে আমরা সাধারণত ১ বছরের নিচের বাচ্চাদের কৃমির ওষুধ খুব বেশি সমস্যা না হলে দেই না। এক্ষেত্রে ১ থেকে ২ বছরের ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা অ্যালবেন্ডাজল 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজে দিয়ে থাকি। আর ২ বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অথবা মেবেন্ডাজল 100 মিলিগ্রাম 12 আওয়ারলি মানে দিনে ২ বার ৩ দিনের জন্য দিয়ে থাকি। অবশ্যই আপনার বাচ্চাকে ৬ মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আর এক্ষেত্রে মনে রাখবেন বাচ্চাদের কৃমিনাশক ওষুধ যখন খাওয়াবেন একই সাথে পরিবারের সবাইকে কৃমিনাশক ওষুধ ওজন বেঁধে বয়স বেঁধে খাওয়াবেন। নাহলে কিন্তু একজন থেকে আরেকজনে সহজেই কৃমির সংক্রমণ ছড়িয়ে পড়বে। তো আমাদের মনে কৃমিনাশক ট্যাবলেট নিয়ে বা ওষুধ নিয়ে কিছু মিথ আছে। সেটা হচ্ছে যে কৃমিনাশক ওষুধ সবসময় শীতকালে খাওয়াতে হবে, খালি পেটে খাওয়াতে হবে। আসলে এরকম কোনো নিয়ম নাই। আপনি ৬ মাস অন্তর অন্তর আপনার বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আর কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে সাধারণত খালি পেট থেকে ভরা পেটে কৃমিনাশক ওষুধ খাওয়ালেই বেশি কাজ করে। এক্ষেত্রে কৃমির ওষুধটা ভালো অ্যাবজর্ব হয়। সাধারণত দেখা যায় যে দুধ বা ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরে যদি আমরা কৃমিনাশক ওষুধটা বাচ্চাদেরকে খাওয়াই, সেক্ষেত্রে ওষুধটা খুব ভালো কাজ করে। তো সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন। আসসালামু আলাইকুম।